তারপরে ভাইজান খবর রাখেন নাকি ভিভো তো তাদের X300 আলট্রা নিয়ে আসছে, অলরেডি চলে আসছে এই ডিভাইস, এমনকি বাংলাদেশ থেকে আপনি চাইলে এখন কিনতে পারবেন। বাট মজার ব্যাপার হচ্ছে এবারের ডিভাইসটা রিয়ার প্যানেলের সবগুলো সেন্সরে OIS পেয়ে যাচ্ছেন, এমনকি আলট্রা ওয়াইডেও। বাট বাকি বিষয়বস্তু কি? ক্যামেরার জন্য তো স্পেশাল আইফোন হবে, আমরা সবাই জানি। বাকি বিষয়বস্তু বলতে গেলে ফার্স্ট অফ অল স্মার্টফোনটা ডিজাইনের ক্ষেত্রে প্রিভিয়াস জেনারেশন এবং 300 সিরিজের সাথে সম্পূর্ণ মিল রাখছে বলা যেতে পারে। বাট IP68 69 রেটিং রয়েছে, অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে গ্লাস রিয়ার প্যানেলেও। কিন্তু ডিসপ্লে সেকশনে এসে আমরা 144 হার্জের প্যানেল দেখছি। LTPO প্যানেল মূলত অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং 2160 হার্জ হচ্ছে PWM ডিমিং, HDR10+ এর সাপোর্ট, আর ওরা ক্লেম করছে আর্মর গ্লাসের প্রোটেকশন রয়েছে। তাহলে ডিসপ্লেতেই বা কমতি কোথায়? বাট পারফরমেন্সের জায়গাটাতেও সর্বোচ্চ, যেখানে আমরা স্ন্যাপড্রাগন 8 Elite Zen 5 পেয়ে যাচ্ছি। অনেকেই রয়েছেন স্ন্যাপড্রাগন ছাড়া তো আপনি কিনবেন না, হ্যাঁ তাদের জন্য এটা সুখবর। এবং এর স্টোরেজ টাইপ UFS 4.1 রয়েছে, LPDDR5X এর র্যাম, 12GB এবং 16GB